হ্যালো গাইস, আপনাদের মাঝে চলে আসলাম একটা বিয়ার র্যাঙ্ক নিয়ে। সেখানে আমাদের ম্যাচে শফিক ওয়াইটি পড়েছে। দেখেন এই যে এই ইউটিউবারটা। তো পরে আর কি আমরা তাদেরকে মারার পর অনেক লল দিই। এক পর্যায়ে তারা যায় চেতে যায়, চেতার পরে বারবার আমাদের এখানে নামতেছে আর বারবার মার খেতেছে। আর কি ফুল ম্যাচটা দেখেন, দেখা একটু মজা নেন, উপভোগ করেন। আর পারলে শেয়ার কমেন্ট লাইক করে দিবেন। আমাদের এই স্কোর নিয়ে আমরা পিকেতে নামলাম। পিকেতে দেখার পরে ওই যে সামনে আমাদের শফিক ওয়াইটি। তো আমরা পিছন দিয়ে ঘুরে যাই। যাওয়ার পরে এখানে দেখলাম অনেক ফাইটি সাইন পরে আমার টিমমেটের রিভাইভ দেওয়ার পরে রিভাইভ কমপ্লিট করার পরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি কি শফিক ওয়াইটির গ্লোয়াল। পরে এখানে পরে ঢুকলাম। ঢোকার পরে যে একটা শফিক ওয়াইটি একটা কিল করলো সামনে আমাদের শফিক ওয়াইটি। পরে শাম ভাই আমাদের বড় ভাই, সে তাদেরকে মাইরা লল দেয়। শফিক ভাই লল খাওয়ার পরে তাদের স্কোর তো মনে বলা হয় যে ভাই আমাদের রিভাইভ দেন। তো তারা এখানে প্রায় 6 থেকে 7 বার স্কোরে নামছে, কিন্তু তারা আমাদের সামনে টিকতে পারে না। না পারার কারণে একটাই, আমাদের 4 জন এখানে আসলাম আর তাদের আলাদা আলাদা হয়ে আসছে। আমি চাই না ভিডিওটা বড় কারণে লেগে সবাই দেখতে চায় না। এই কারণে আমি চাই সবাই পুরো ম্যাচটা দেখুক। শর্ট করে আমি ফাইটিং গুলা দেখাবো, আপনারা অবশ্যই দেখে যাবেন। তারা এখনো আসে নাই, কারণে লেগে তাদের মনে টোকেন কালেক্ট করতে সমস্যা। এই যে শফিক ভাই টিমমেট এখানে নামছে, নামার পরে আমরা আবার 3 জন মিলে মাইরা দিছি। অপর পাশে আবার শফিক ভাই নামছে, আমাদের টিমমেটকে মাইরা দেয় সাউন্ড বাইরে। আর কি আমি গিয়া শফিক ভাইয়ের নক করে দিই। পরে চাচ্ছিলাম লল দেবো, তো সে নিজে নিজে ক্লিয়ার হয়ে যায়। পরে আমার টিমমেটরা আমি যাই রিভাইভ দিই। বাম পাশে একজন শফিক ভাইয়ের টিমমেট ছিল, আমাদেরকে ওইখানে আমাদের টিমমেটকে ড্যামেজ দিচ্ছে। তো পরে একজন নক হয়েছে, আমি যাচ্ছিলাম। পরে এখানে আমি আবার কিছু পিছিয়ে ব্যাক করি, কারণ আমি একটু সেফ খেলতেছি। 2 জন নক তো তো পিছনে আমাদের বড় ভাই শাওন ভাই নামছে পিছনে। তো আমি গিয়ে আবার জামশট দিয়ে তাদের নক করে দিই। পরে আর আমাদের 3 জনকে আমি পরে রিভাইভ দিয়ে দিই। ভাই এই ম্যাচের কথা কিছু বলার নাই, বুঝছেন ভাই। এই ম্যাচটা এত ভয়ঙ্কর ফাইট হয়েছে। এই পিকের ভিতরে কমে আমার মনে হয় প্রায় 35টা থেকে 40টা কিল হয়েছে। কারণ আমরা মারছি, আমরা 3 জন মিলে 4 জন মিল্লা কিল করছিলাম প্রায় এই 29 জন না 40 জন পিকই আমরা কিল করছিলাম। পরে আর কি এখানে বারবার এই যে শফিক ভাইয়ের টিমমেট গুলো এতবার নামছে বলার মতন না ভাই, আপনার দেখাচ্ছে। পরে দেখলাম কি শফিক ভাইয়ের গুলো আলে যে এখানে সামনে। তো এখানে আবার আমি গিয়া শফিক ভাইয়ের মনে হয় মাইরা দিছে। পরে আমিও আবার ওরে নক করে দিই। পরে ওরে ক্লিয়ার করার পরে আমরা আবার পিকেতে আসা পড়ি। পিকেতে আসার পরে একটা র্যান্ডম প্লেয়ার আছে পিকেতে। তো পরে আমি ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেটটা নক করে দেয়। নক করার পর আবার ওর চাইছিলাম লল দিতে, লল দিছি। ব্যান্ডিং মেশিনের সামনে আবার প্লেয়ার নামে, এটা শফিক ভাইয়ের টিমমেট ছিল। তারপরে আবার আমাদের স্কোর মিলামাইরা দেয়। ভাই বলার নেই, এই ম্যাচটার কথা বলার নাই ভাই। এই ম্যাচটা যে লেভেলে ফাইট হয়েছে। ওর পাশে আবার শফিক ভাইয়ের 2 টিমমেট নামে। 2 টিমমেট নামার পরে আমরা পরে স্কোর মিলাই গেলাম। যাওয়ার পরে সামনে সোজা দৌড় দেওয়ার কারণে হ্যাঁ নকটা হয়েছে। তো নকটা হওয়ার পরের কারণে আমি গুলাল মারলাম, কিন্তু লাভ হয় নাই না, আমার নক করে দিছে। পরে আমার টিমমেটগুলো আবার ভিতর ঢুকে গেছিলো। ভিতর ঢুকে আমাদের প্যাক করে রিভাইভটা দেওয়া দেয়। তো পরে রিভাইভ দেওয়ার পরে আমি আর শাওন ভাই পরে মেডি করার পরে শাওন ভাইয়ের মাথার উপর দিয়ে আমি লাভ দেওয়ার পরে ওই যে টিমমেটটা দাঁড়ায় ছিল ওই টিমমেটটা আমি নক করে দিই। দেখেন এই যে পরে আর কি নক করা দেওয়ার পর আমরা লল দিলাম। এটা শফিক ভাইয়ের টিমমেট ছিল। অনেকক্ষণ আমরা পিকেতে ঘুরপি করতেছিলাম, একটা প্লেয়ারও আসে না। কারণ ভাই কয়বার নক করছে, কয়বার রিভাইভ দিব ভাই, এত টোকেন কই। তো পরে আমরা বুঝতে পারছি যে টোকেন শটের কারণে কখনো নামতেছে না। একটু পরে আবার নামবো দেখেন। বলতে বলতে আমাদের ইউটিউবার শফিক ভাই ছাদের উপরে নামার পরে আমার স্নাইপার দিয়ে আমার নক করে দেয়, কিন্তু লাভ হয় নাই। আমাদের সাউন্ড ভাই যে নক করে দিছে, ক্লিয়ারও করে দিছে। তো আমার টিমমেট আমার কাভার দিয়ে আমার রিভাইভ দিল। আমরা জানতাম না শফিকের টিমমেট একটা রিভাইভ পয়েন্টে ছিল। পরে আমরা দৌড়তে যাই, কিন্তু এটা আবার সামনে ছিল। পরে আবার আমরা টিমমেট মিললা হর নক করে দিই। এখন আবার লল দেবো। এখানে লল দেওয়ার পরে পিছে তাকায় কি আমার টিমমেট নক। পরে আমি কাভার দিলাম। তো ওরা আমি এদিকে আসতে দিই নাই, এটা কারণ আমি রিভাইভটা একটু পরে ধরছি, ওরা যেন এদিকে না আসে। তো আমার টিমমেটটা ঘুরা মনে ওরা নক করে দেয়। এই যে এখানে আরেকটা আসছে, এটা র মাইরা দিই।
এটি তো থাকবো না, আমাদের স্কোয়াডের সামনে এটি টিকে নেই, একটা প্লেয়ার পিকে টিকে নেই আমাদের স্কোয়াডের সামনে। ইউটিউবার মিউটিউবার যে কয়টা আইছে একটাও টিকে নেই আমাদের স্কোয়াডের সামনে। বাম পাশে একটা প্লেয়ার ছিল, আমার ড্যামেজ দিতে ছিল, আমি গুলাল মারি, গুলাল মারের সামনে যাই, আমার হেড দিয়ে নক করে দেয়। তো পরে আমি সোনিয়া ছিল, আমি পরে আবার নক করে দিয়েছি, আমার টিমমেট আবার আমার রিভেভ দিয়ে দিচ্ছে। ঘরের ভিতরে ঢুকে পর আমি মেডিকেট করলাম, মেডিকেট করার পর আমি বাইরে হইয়া দেখি কি আমার টিমমেট গুলা ফাইট করতেছে, কিসে তো ড্যামেজ দিয়েছে, আমি হুকুম হইলাম। ড্যামেজ দেওয়ার পরে এটা ড্যামেজ দিতে পারি না, পরে এটা ছেড়া দিছি, ছেড়া দেওয়ার পরে এনে এই যে ইউটিউবার, এই যে শফিক ওয়াইটি দেখছেন। তো পরে এই যে সাউন্ড ম্যান অফ, আমি গুলাল মেরে কাবার দিতে যাই কিন্তু পারি নাই, বাঁচাইতে পারি নয়, আয়সা মেরা দিছে, কিন্তু কে যখন আমি আবার নক করে দিই, সামনে আবার আমার টিমমেট নক হয়ে যায়, পরে আমি গুলাল মারি কিন্তু লাভ হয় নাই, কিন্তু নিচের থেকে ওরা মাইরা দিছে। তো ডান পাশে আর একটা প্লেয়ার ছিল, আমার ড্যামেজ দিতেছিল, পরে আমি গুলাল মারি, পরে আরেকটা গুলাল মেরে আমি এখান থেকে বাইরে হয়ে যাই, ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমি একটু মেডিটেটি করি। আমার টিমমেটরা বলতেছিল এখান থেকে বাইরে হয়ে যায়, এটা এখান থেকে বাইরে হলে পিছন থেকে রিভাইভ টিপ দেওয়া যায়নি। তো পরে আমি এখানে লুট করলাম, সামনে আমার প্লেয়ার হয়ে যায়, আর আমি একটু ব্যাক করে আবার ওরে নক করে দিই, কিন্তু লাভ হয় নাই, ওর টিমমেট ছিল, ওই এসে আমার ক্লিয়ার করে দেয়। পরে আমার টিমমেটে খেলা দেখতেছিলাম।